হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মাই ডেলি লাইফ স্টোরিতে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো অনেক দিন পর আজকে ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 10টার মতো। তোমরা দেখতেই পেলে যে বাড়ির উঠান থেকে আমি দেখো একটুখানি অ্যালোভেরা জেল তুলে আনলাম। আর এদিকে দেখতে পাচ্ছ যে কয়েকটা জবা ফুল নিয়েছি, নিম পাতা আর কারি পাতা। আর এই দেখো নারকেল তেল, আর এই প্যাকেটটার মধ্যে আছে মেথি। তো এরকম ম্যাজিক হেয়ার অয়েল হয়তো তোমরা অনেকেই বাড়িতে বানিয়ে ইউজ করেছো। তো আমি আজ অনেক দিন পর বানাবো। আর দেখো ওগুলো রেডি করে তারপর স্নান টান করে আমি চলে এসেছি আর কি লাঞ্চ করার জন্য। তো আলু ভাজা, ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল, ডাল আর দেখো তরকারি হয়েছিল টাটা আলু, আর এতে করলা ভাজাও ছিল। তো ওটা আমি খাইনি, তাই আর কি নেইনি। তো খাওয়া দাওয়ার পর আর কি তেলটা বানানোর জন্য রেডি হয়ে গেলাম। মাঝে মাঝে তো বৃষ্টি আসছে, তোমরা সবাই জানো, সেই জন্য আগে স্নান টান করে আর কি দেরি হবে বলে ভাত খেয়ে তারপর এই যে তেলটা বানিয়ে রেখেছিলাম বিকেলবেলা। আর এখন প্রায় রাত্রি 1:30টার মতো বাজে। তো ওই জন্য দেখো কাচে শিশি ছিল না বলে আমি আর কি ঢেলে রাখতে পারিনি। তো এই যেটা মধুর আর কি শিশি ছিল ওটার মধ্যে ঢেলে রাখলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল ওই 11টার মতো বাজে। তো আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। তো রান্না বান্না করছি। আজকে সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে। ওদিকে দেখো মাছ আর মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম প্রথমেই। আর এদিকে দেখো আদা রসুনের পেস্টটা মা আর কি মিক্সিতে করে দিল। আমি মাছের মাথাগুলো ভেজে নিয়ে আর একদম শুকনো শুকনো করে ঝালও করে নিয়েছি। তারপর ওদিকে বড় যে গ্যাস বার্নারটা জ্বালিয়ে আর কি আলুটা ভাজছিলাম চিকেনের জন্য। তো ওটাতে দেখবে ভাজা কিন্তু খুব একটা ভালো হয় না, রান্না বান্না এমনি সিদ্ধর দিক থেকে কিন্তু বেশ ভালো হয়। তো ওই জন্য আর কি এটা যেহেতু হয়ে গেছে মাছের মাথা দিয়ে যে ঝালটা, তো এটা একটু সরিয়ে রাখলাম আর ওই জায়গায় ওটা রাখলাম। আলুটা ভেজে নেব এবার এই দিকেরটায়। আর এদিকে দেখো এর মধ্যে ডাল সিদ্ধ করা আছে। তো আজকে বঞ্জি আসার কথা আছে মা বলছিল, তো ওর জন্যই মেনলি ডালটা করা, না হলে চিকেন হচ্ছে, মাছ হচ্ছে, তো আর আমাদের ডালটা তো লাগবেই না। ও আসছে বাচ্চা মেয়ে, ও তো আর চিকেনের মানে গ্রেভিগুলো তো ঝাল হয় তোমরা জানোই, অল্প বিস্তর। সেই জন্য দেখো 2 পিস মাছ ভাজা রেখেছি। আর আজকে আমাদের মাছ আমরা খাবো না বলে আর কি বের করিনি, ওই মাছের মাথাগুলো ভেজেই ঝালটা করেছিলাম। আর এই যে ওটা আর কি ঠান্ডা করে নিলাম ডাল সিদ্ধটা, যে পরে আর কি ডালটা করে নেব। তো মাছ ভাজাটা এবার ঢেকে রেখে দেবো। আর এখন মা বলছে জানিস যে ও আসবে না। তো আমার বোনের আর কি কথা ছিল যে ও রান্না পুজো আর কি খেতে যাবে। তো ওকে যেহেতু পান্তা ভাত, তো বাচ্চা মেয়ে, ওকে খাওয়ানো যাবে না, সেই জন্য আমাদের বাড়িতে রেখে যাবে। সেই জন্য আর এখন জানালো যে হবে না, সেই জন্য আমি মাছ ভাজাটা সাইড করে রাখলাম। আর ভাবছি ডালটা ওই সিদ্ধ হয়ে রেখে দেবো, আর মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর সাতলাবো না। তো এইদিকে দেখো চিকেনটা শুরু করে দিয়েছি রান্নার জন্য। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আর তারপর দেখো টমেটোটাও একটু ভেজে নিয়ে তারপর আমি আদা রসুনের পেস্টটা দেব। তো মা আর কি এই পেঁয়াজগুলো টমেটোগুলো আমাকে কেটে দিয়েছিল, কিন্তু তারপর ভাবলাম যে এটা হয়তো কম হয়ে যাবে, সেই জন্য একটা গোটা টমেটো নিয়ে এসে আবার দিয়ে দিলাম। কী বলো তো, দিয়ে দিলাম এই কারণেই, কারণ মনে হচ্ছিল যে কম হবে। ওদিকে সকালবেলা আমি ছিলামও না, সকালবেলা মা চিকেনটা আনলো, তারপর আমি বাজারে বেরিয়ে গিয়েছিলাম। তো সবজি আলু কিছুই ছিল না, সেই জন্যই। আর এদিকে দেখেছো ভিডিও করার কথা আমার মনেই নেই যে কি আমি বাজার করেছি। তো এই যে এখন এডিট করার সময় ভয়েস দিতে গিয়ে আমার মনে পড়লো যে
কি সবজি বাজার করে আনলাম তো দেখালামই না তোমাদেরকে। যাই হোক, মিস হয়ে গেল, কিছু করার নেই। আর ওদিকে আমি আলুটা ভেজে ওই যে দেখো স্টিলের গামলির মধ্যে জল দিয়ে কিন্তু জলটা গরম করে নিয়েছি। আর ওদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে, আর ওখানে দেখো জলটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো এবার একটু নুন দিয়ে দেব। আর বাকি মশলা তো আমি আগে কষানোর সময় আর কি দিয়ে দিয়েছিলাম। ওদিকে চিকেনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাবলাম যে অনেকগুলো বাসন রয়েছে, তো এগুলো মেজে নিই। তো এখানে আর কি বেসিনেই মেজে নিচ্ছি। তো এই বেসিনটা খুবই ছোট, মাজতে খুবই অসুবিধা হয়, তো টুকটাক একটু কষ্ট করে মেজে নিতে হয়। তো মেজে নিচ্ছি। আর চিকেন আছে, চিকেনটা ছিল বলে জানো তো আমি বারবার দেখছিলাম যে গন্ধ আসছে কি না, তো বাইরে নিয়ে গিয়ে ভালো করে মাজবো সেটাই দেখছিলাম। তো দেখলাম না ঠিকঠাক আছে, ভালো করে মেজে নিয়ে আর কি এই যে একটা স্টিলের গামলা মতো আছে, তো ওর মধ্যে আমরা ঢেকে রেখে দিই। আবার জল ঝরে গেলে তারপর আবার একটা আলাদা বাসন রাখার প্লাস্টিকের গামলার মধ্যে তুলে রাখি। যেমন আর 5টা বাড়িতে সবাই শেলফের মধ্যে আর কি বাসনগুলো আর কি জল ঝরানোর জন্য রাখে, সেভাবে যেন তো আমাদের এখানে রাখার কোনো স্কোপ নেই। কারণ চারিদিকে টিকটিকি আরশোলা এই সমস্ত আসে, বুঝতেই পারো, মাকড়সা। যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখো কি বলো তো, এগুলো কন্ট্রোল করা যায় না। এই যে জানলাটা দেখছো, পাশের যে অনেকটা ফাঁকা জমি, তো সেখানে পুরো ভর্তি জঙ্গল হয়ে রয়েছে। তো সেই জন্যই আর কি এই সমস্ত প্রচুর আমাদের বাড়িতে। আর যে তেলটা বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম এই ভিডিওর প্রথম দিকেই, ওই তেলটা তো আমি শনিবার দিন রাত্রিবেলা যেটা বাটি থেকে আর কি ছাঁকনির সাহায্যে বের করেছিলাম, তো অনেকটাই বেরোয়নি। সেটা ভাবলাম যে ফেলে দিয়ে নষ্ট করব কেন, তো সেই জন্য মাথায় মেখে নিয়েছিলাম। আর জানো প্রচণ্ড চুল উঠছে, সেই জন্য এই হেয়ার অয়েলটা বানালাম দেখি ইউজ করে। এর আগে একবার করেছিলাম, বেশ কিন্তু হেয়ার ফল কিন্তু কমে গিয়েছিল। আর কিভাবে তেলটা বানালাম আমি একটা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব, তো তোমরা ওটা পারলে দেখে নিও। আর কেমন কি রেজাল্ট পেয়েছি তো তোমাদের আমি জানাবো। আর এই যে শ্যাম্পুটা করেছি, তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30টার মতো বাজে। আর সেই জন্য এটা হচ্ছে মায়ের হেয়ার ড্রায়ার, আর এটাই আর কি দিয়ে আর কি চুলটা শুকিয়ে নিই। জানি হেয়ার ড্রায়ার চুলের পক্ষে বেশি ইউজ করা ভালো নয়। আবার এদিকে কি বলতো, গতকাল শ্যাম্পু করেছিলাম, এই তেলটা মেখেছি, এর মধ্যে অ্যালোভেরা রয়েছে, অনেক ঠান্ডা তেল, তো আমার আবার ঠান্ডা লেগে যাওয়ার খুব আর কি চান্স আছে, একটুতেই ঠান্ডা লেগে যায় বলতে পারো। আর দেখো খেতে বসে গেছি। আর চুল টুল শুকানোর পর আর এই যে চিকেন আর এই যে মাছের মাথার আর কি ভেজে ঝাল করা রয়েছে, ডাল সিদ্ধ রয়েছে তোমরা জানোই, আর এই যে লেবু কেটে নিয়েছি, তো আর কি চাই। তো দেখো মা আবার মাছ ভাজা দিল, যেহেতু বঞ্চি আসেনি সেই জন্য, তো ওর মাছ ভাজাটা তো রয়েই গিয়েছিলো। আর দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি আর কি মেলাতে। ওদিকে জানো তো সন্ধ্যাবেলা এই দিক করে আমার বঞ্চি আর বোন এসছে, ওরা আজকে বাড়িতে থাকবে। আর আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি আর কি মেলাতে। ভাবছিলাম যে ওকে নিয়ে আসবো, কিন্তু ওর আর কি আসতে বারণ করলো ওর দিদা মা, তো কয়েকদিন আগেই ওরা ঘুরে গেছে, আর আমি আসিনি, সেই জন্য আর কি আমি এলাম। এই যে চারদিক দেখছি, কিছু জিনিস কিনেছি, তো সেগুলো তখন আর ভিডিও করা হয়নি। আর ছোটোই মেলাটা, খুব একটা যে ছোট তাও না, আবার খুব যে বড় তাও না। এটা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষেই মেলাটা বসে, তো এখনও দুর্গা পুজোর মহালয়া পর্যন্ত মোটামুটি মেলাটা থাকবে। আর অনেকটাই রাস্তা, প্রায় ধরো 40 মিনিট 45 মিনিট সাইকেল চালিয়ে এসেছি আমি আর আমার হাজব্যান্ড। তো দুজনে আলাদা সাইকেল নিয়ে এসেছি মেলা দেখতে। ও যেহেতু শরীরটা খারাপ আছে, সেই জন্য আমাকে ডবল ক্যারি করতে পারবে না, সেই জন্য আমি বললাম যে আলাদা যাই। আর এই যে ফুলগুলো ভাবছিলাম নেব,
তারপর ভাবলাম যে না থাক, নেব না, তাই আর নিইনি। ভাবলাম যে দরকার পড়লে দোকান থেকে নিয়ে নেব। আর এই ফুল লাগিয়ে আর কোথায় যাব বলো, এগুলো বিয়ে বাড়ি এই সমস্ত অকেশনে কিন্তু দিলে ভালো লাগে, তাই না? আর এই যে দেখো, ভাবছিলাম যে ইলেকট্রিক নাগরদোলা চাপবো, যেহেতু একা কী করে যাব বলো, সাথে কেউ থাকলে কিন্তু এগুলো ওঠা যায়। আর এদিকে হাজব্যান্ড তো ভয় পায়, ও তো উঠবেই না, বলেই দিয়েছে একদমই উঠবে না, আর সেই জন্য ওঠাও হলো না। যাই হোক, তারপরে দই খেলাম, আরও কিছু জিনিস কিনলাম। আর কি বলো তো, এই যে স্ট্রিট ফুডগুলো এখন একটু অ্যাভয়েডই করছি। তো যেহেতু ওর পেটে আর কি ইনফেকশান ধরা পড়েছিল, সেই জন্য, কারণ এই সমস্ত রাস্তার খোলা খাবার খেলে আবার যদি ইনফেকশান বাড়ে, তাই। আর ওখানে দেখো সাইকেল চালিয়ে চলে এসেছি আন্দুলে, যেখানে আর কি হাজব্যান্ডের নতুন বাড়ি। তো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে একদিন রাতে এখানে থাকতে এসেছিলাম, সেদিন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইউটিউবে। আর দেখো তারপর এই যে আজ এলাম, মাঝে একবার এসেছিলাম, একটা ব্যাপার হয়েছিল, তো তখন ভিডিও করিনি বা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমার নিজেরই শেয়ার করতে খারাপ লাগবে, সেই জন্য। আর এই যে দেখো, প্রচুর ঘেমে স্নান করে গেছি, অনেকটা সাইকেল চালিয়েছি তো, আর সেই বিকেল দিকে সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম। এখন বাজে প্রায় 9টা। আর দেখো পাখাটাও খারাপ হয়ে গেছে, হাওয়া হচ্ছেই না, আর সেই জন্য আরও বেশি গরম লাগছে। আর দেখো বাড়ি এসে গেছি, এখন প্রায় 10টা 10 মতো বাজে, এই সবে বাড়ি এলাম দুজনে। তো বাবার বাড়ি এলাম, আমি তো বাবার বাড়িতেই, বাবার কাছেই থাকি, তো ওই বাড়িটা জাস্ট ঘুরতে গেছিলাম, দেখতেই পেলে, তো চলে এসেছি। আর দেখো কী কী কিনেছি সেগুলো বের করছি, বাপিকে দেখাবো, তো বোনকেও দেখাবো, বোনজিকে দেখাবো, সেই জন্যই। আর ওর জন্য খুব একটা খেলনা কিনে আনিনি, ওকে অনেক খেলনা কিনে দিয়েছি, ওর বাড়িতে কী বলো তো প্রচুর খেলনা রয়েছে, সেই জন্য আর নতুন করে খেলনা নিলাম না। আর এই যে ওর জন্য একটা জিনিস এনেছি, যেটা ও খেতে চেয়েছে, ওটাই এনেছি। আর আমি দেখছি যে কী কী এখনও বের করা হয়নি, ওইগুলো আর কি বের করার চেষ্টা করছি। আর এই ছোটো মতো ব্যাগটাই নিয়ে গেছিলাম, কত ব্যাগ আর নিয়ে যাব, কত কী কিনবো। এই দেখো একটা সেফটি পিনের পাতা কিনেছি, দেখেছো কত রয়েছে। আর এদিকে দেখো একটা হ্যান্ডমেড আর কি জুয়েলারি কিনেছি, একটা হার রয়েছে, দেখতেই পেলে, ব্লু রঙের, কেমন হয়েছে তোমরা জানিও। আর এই যে দুটো রুমাল নিলাম আমার জন্য, আর একটা ভিতরে রুমাল রয়েছে, ওটা হাজব্যান্ডের। আর এই জলের বোতলটা দেখো নিলাম, বাপিকে দেখাচ্ছি। আর হাজব্যান্ড বলছে এই সমস্ত মেলা থেকে কেউ বোতল কেনে, বললাম তো কিনেছি, ভালো করেছি, তোমার তাতে কি। আর দেখো এই খামটার মধ্যে রয়েছে একটা হার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে একটা জানিও, তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো কী কেনাকাটা করেছি সবই তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো একটা সিঁদুরও নিয়েছি। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।